সবাইকে পিএনজি ক্লাস ক্রিয়েশন 4। তো আমরা একটা নতুন নিশ নিয়ে আজকে কাজ করব। এখানে নতুন নিশটা হচ্ছে, এই নিশের নামটা অনেকে জানে না, এসটি পার্টিকস ডে। এটা একটা এসটি পার্টিকস ডে একটা ইভেন্ট। এই ইভেন্টটা চলছে এখন। এই ইভেন্ট নিয়ে অনেকে ডিজাইন করতেছে। এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো পিএনজি, এই পিএনজি ডিজাইনগুলো করলে অ্যাপ্রুভ হচ্ছে ভালো, এগুলো অ্যাপ্রুভ হচ্ছে ভালো রেজিস্ট্রারকে। তো এই ডিজাইনগুলো করতে হলে অবশ্যই আমরা রিসার্চ করতে হবে। আমরা যা পেলাম তাই করে নিলে তো হবে না, আমাদের সিমিলার আসবে, না হয় আমাদের কি কোয়ালিটি ইস্যু আসবে। তো কোয়ালিটি ইস্যু আসবে না যেহেতু আমরা ফটো রুম ইউজ করতেছি। তো ফটো রুম সম্পূর্ণ ফ্রিতে আমি দিচ্ছি আপনাদের, সেজন্য একটা আপনাদের শর্ত রয়েছে, শর্তটা পালন করতে হবে। সেটার জন্য আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি বা আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি, আপনি গ্রুপে ঢুকতে পারবেন, বা এই ভিডিও ইয়েতে কমেন্টে আমি দিয়ে দিব লিঙ্ক, আপনারা ঢুকে যাবেন আর শর্তটা দেখবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে পিএনজি নিয়ে কাজ করতেছি, এই পিএনজি নিয়ে কাজ করব খুবই 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 অল্প পরিমাণ, কারণ ভেক্টর যে পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে, এখানে দেখেন 800 একটা অ্যাপ্রুভ হয়েছে আমার এই অ্যাকাউন্টে ভেক্টর, কিন্তু পিএনজি এখানে দেখেন, ফটোতে ক্লিক করেন, খুবই খুবই কম। হ্যাঁ, এখানে দেখেন ফটো জেপিজি আছে, এখানে পিএনজি দেখেন, এই যে পিএনজি, এই যে পিএনজি কলম নিয়ে করতে পারেন, এগুলা নিয়ে ডিজাইন করতে পারেন, কিন্তু জেপিজি অ্যাপ্রুভ হচ্ছে, পিএনজি খুবই কম অ্যাপ্রুভ হচ্ছে। আর কোয়ালিটি ইস্যু, সিমিলার কন্টেন্ট বেশিরভাগ দিতেছে, কারণ কন্ট্রিবিউটাররা অনেক বেশি। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা খুব অল্প সময় নেব এই ভিডিওতে। ট্রাক অ্যাডোবি স্টক নামে সার্চ করবেন, সার্চ করে এখানে রিজুমে ক্লিক করবেন, একটা অপশন আসবে রিজুম, তারপর এখানে এসটি পার্টিক ডে এটা মারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইপ, কোন টাইপের আপনি ডিজাইন দেখতে চান। এটা দ্বারা কি বুঝবো আমরা, এটা দ্বারা এই সাইট দ্বারা আমরা বুঝতে পারবো যে একটা ডিজাইন বা কোন ডিজাইনটা বেশি ডাউনলোড হয়েছে সেটা দেখতে পারবো। তো এখানে দেখেন মোস্ট ডাউনলোড, এটাতে ক্লিক করব, তারপর এখানে অল থাকবে, ঠিক আছে, এআই থাকবে, এআই দিয়ে তো আমরা তৈরি করছি, এখানে এআই দিতে পারি, এআই অনলি। আমরা তো পিএনজি এআই দিয়ে তৈরি করতে হয় মাস্ট, ঠিক আছে, আমরা ম্যানুয়ালি কিন্তু খুবই কম তৈরি করা হয়। ওকে, আমরা এখানে সার্চ করে দিব, দেখি আমাদের সার্চ লিমিট আছে নি, প্রতিদিন কিন্তু একটা লিমিট থাকে সার্চ, এই যে আছে, এখানে দেখেন, এখানে এই ডিজাইনটা 314 বার ডাউনলোড হয়েছে। এটা আপনি কাজ করতে পারেন, এই ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই ইভেন্টে নিয়ে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো নিয়ে ভালো ডিজাইন ডাউনলোড হচ্ছে। এখানে দেখেন এটা হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়েছে জেপিজি, এটা 234টা, এখানে 224টা ডাউনলোড, এখানে দেখেন আরো আছে 213টা ডাউনলোড, এখানে 200টা ডাউনলোড। তো আমরা জেপিজি নিয়েও কাজ করতে পারি, এখানে জেপিজি বেশিরভাগ দেখাচ্ছে, জেপিজি গুলো বেশি ডাউনলোড হচ্ছে, পিএনজি ডাউনলোড হচ্ছে বাট কম হচ্ছে। তো আমরা এই ডিজাইনগুলো কিভাবে করব, তো প্রথমত আমরা এই ভিডিওটা খুবই অল্প সময় দিয়ে করব। এখন আমরা চলে যাব, আমরা যে পিএনজি নিয়ে কাজ করব, পিএনজি নিয়ে কাজ করব। তো আমাদের পিএনজি যেটা বেশি ডাউনলোড হচ্ছে, আমাদের এখানে উপরে আসছে যে 314 বার ডাউনলোড হয়েছে এটা, আর এটা হচ্ছে 500 এতবার ডাউনলোড হয়েছে এই ইভেন্টে। তো আমরা কি করব, এই টাইটেলটা কপি করব, কন্ট্রোল সি, এই যে টাইটেল কপি, এখানে কপি করতে পারবেন আপনি, এখানেই কপি করতে পারবেন, সমস্যা নেই, আবার ক্লিক করেও কপি করতে পারবেন, আবার এক্সপোর্ট অল দিয়ে আপনি নিয়ে আপনি এগুলা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা শর্টকাট নিয়ে করতেছি, এখানে আমরা ডিপসিকারকে বলবো, ডিপসিকারকে আপনি কিভাবে গাইড করব সেটা নিয়ে একটা ভিডিও আছে আমাদের প্লেলিস্টে, যে আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু দিবে আপনাকে প্রম্পট, প্রম্পট প্রম্পট জেনারেট, যেটা প্রম্পট জেনারেট, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং মাস্টারিং ক্লাস একটা আছে আমাদের প্লেলিস্টে, এটা প্লেলিস্টে পাবেন আপনারা, উপরে পাবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামে একটা প্লেলিস্ট, সেটার মধ্যে এই ইয়েটা আছে। তো এখানে সরাসরি দেখানো হয়েছে কিভাবে আপনি গাইড করবেন ডিপসিকারকে, আপনি যেভাবে চাইবেন সেভাবে কিন্তু আপনাকে প্রম্পট দিবে। আমি যেভাবে পাই আপনারা পাবেন না, কিন্তু আপনারা যদি গাইড করেন এরকম পেয়ে যাবেন আশা করি। এখানে আমরা যাই যে ল্যান্টন পিএনজি, এখানে আমরা পিএনজি নিয়ে কাজ করছি অনেক, সেজন্য আমরা পিএনজি এটা আমরা একটা পিন করে রাখবো, পিন করে রাখলে এখানে উপরে আসবে, তাহলে আপনি একে যা বলবেন সে আগে আপনি যে ডিজাইনগুলো করছেন সেইভাবে দিয়ে দিবে। এখানে এই যে
এই টেক্সটটা দিয়ে দিলাম, সে প্রম্পটটা দিয়ে দিবে। বলবো আমরা টু প্রম্পট দিয়ে দিবে, দুইটা প্রম্পট দিয়ে দিবে, এই যে তাড়াতাড়ি দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অনেক কিছু প্রথম লিখতে হবে যে আপনি এইরকম চান, আপনি বাংলায় লেখেন পিএনজি টাইপ চাই আমি এরকম এরকম। একটা ক্লাস আছে, আপনি মাস্টারিং ক্লাস, প্রম্পট মাস্টারিং ক্লাস, এটা না করলে আপনি বুঝতে পারবেন না কিভাবে গাইড করবেন ডিপসিকারকে। ওকে, আমরা উইক্সে থেকে কন্ট্রোল বি, তারপর আমরা স্কোয়ার থাকবে। ওকে, দেখি আমরা আমাদের কি দেয় কিনা না, কন্ট্রোল সি, উইক্স এই যে দিয়ে দিছে, বাট এখানে কি করছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছে, ঠিক আছে না। তো আমরা একে বলবো যে ডিপসিকারকে এইভাবে গাইড করব, ঠিক আছে। এটা মাইনাস করি, ডিপসিকারকে গাইড করব, বলবো যে প্লিজ প্লিজ মেক মেক উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দিয়ে দিবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে দিয়ে দিবে, প্রথমটা দিয়ে দিছে, আমরা দ্বিতীয়টা নিছি, একটা নিয়ে নিছি না, আমরা সময় ইয়ে করবো না, ঠিক আছে। তারপর আপস্কেল কিভাবে করবেন, তারপর আপলোড দিবেন কিভাবে, সেটাও আপনারা দেখতে পাবেন। ওকে, এখানে আমরা কন্ট্রোল বি দিব, এই ডিজাইনটা আমরা নিয়ে নিব, এটাও নিতে পারি, কোনো সমস্যা নেই, বাট এটা নিব আমরা। এটা এখানে শ্যাডো আছে সেজন্য এটা নিব না। আমরা এখানে পিএনজি ক্রিয়েশন নামে আমাদের একটা ইয়ে আছে, এই যে এখানে নিশের নামটা দিয়ে দেব, নতুন নিশ নিয়ে কাজ করতেছি আমরা, এসটি কি নিয়ে কাজ করতে যাচ্ছে, এসটি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে সেভ দিয়ে দিলাম, এই যে দিয়ে দিছে, দেখছেন দিয়ে দিছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে দিয়ে দিছে। আমরা এটা নিব বা এটা নিতে পারি, এটা থেকে এটা সুন্দর অনেক, এটা নিতে পারি, বাট এখানে দিছে কি শ্যাডো দিয়ে দিছে, তারপর এটা রিক্স হয়ে যায়, তারপর আমরা নিচ্ছি। তো আমরা এই দুইটা ডিজাইন থেকে বাইরে থেকে একটা ডিজাইন আমরা নিয়ে প্রম্পট জেনারেট করতে পারি, কিভাবে আমরা দেখি। যেমন ধরুন এটা, ঠিক আছে, এখানে তো ভেরিফাইড করতে হবে। তো পিএনজি ট্রিতে একটা সমস্যা হচ্ছে, আপনি প্রতিদিন একটা ডাউনলোড দিতে পারবেন, আবার এখানে কিছু অনেক সমস্যা, যে টেরিফাই করা লাগে। 5Z বড় হাতের জেড দিবে, তারপর এক্স, আপনি প্রতিদিন দুইটা ডাউনলোড দিতে পারবেন। ওটা ডাউনলোড দিলে একটু সময়ও নেয়, আপনি স্ক্রিনশট নিয়ে আপনি প্রম্পট জেনারেট করতে পারেন উইক্স থেকে। ওকে, দিয়ে দিচ্ছি হয়তো আমাদের একটু সময় নেবে, দিয়ে দিবে, আশা করি দিয়ে দিবে, একটু সময় নিতেছে। আচ্ছা, আমরা আবার ডাউনলোডে ক্লিক করি, দিয়ে দিবে হয়তো, হ্যাঁ দিয়ে দিছে। আমরা পিএনজি ক্রিয়েশন এটা বাইরে রাখলাম, এটা একটা ডেমো, ঠিক আছে, ডেমো ইমেজ। আমরা প্রম্পট জেনারেট করবো, এটা থেকে কিভাবে করব, আমরা এই ইমেজ থেকে, তো আমি দুইটা উপায় দেখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রম্পট জেনারেট করবেন। একটা উপায় হচ্ছে আপনি টাইটেল থেকে প্রম্পট জেনারেট, আরেকটা হচ্ছে আপনি ইমেজ থেকে প্রম্পট জেনারেট। এটা হচ্ছে ইমেজ থেকে প্রম্পট জেনারেট। তো পিএনজি ডিজাইন খুবই কম করব, প্রতিদিন 5টা হোক 2টা হোক করব, কিন্তু কোয়ালিটি ফুল করব। আর ভেক্টর আপনি হাজার হাজার ডিজাইন করেন, কোনো সমস্যা নেই, কারণ ভেক্টর প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে এই মুহূর্তে। ওকে, আমরা এখান থেকে প্রম্পট নিলাম, এটা এই যে প্রম্পটটা নিব, কন্ট্রোল সি। এখন আমরা ডিপসিকারকে এটা দিব, বলবো যে ডিফারেন্ট উইথ ডিফারেন্ট কালার, এই যে এইভাবে গাইড করতে হয়, এইভাবে টেক্সট লিখতে হবে, ডিফারেন্ট কালার প্রম্পট দিবেন, তারপর বলবেন যে ডিফারেন্ট কালার, এভাবে সাথে ডিফারেন্ট কালার 5
5 প্রম্পট বা 2 প্রম্পট, দুইটা প্রম্পট, প্রম্পট মেক প্লিজ। এই যে দিয়ে দিবে, দুইটা প্রম্পট মেক করে দিবে, কালার ডিফারেন্ট করে দিছে, এই যে কালারটা ডিফারেন্ট টাইপের দিছে। ওকে, কন্ট্রোল সি, তারপর আমরা চলে যাব উইক্সে, এটা ক্রস দিয়ে দেব, এখানে কন্ট্রোল বি দিয়ে দেব, দিয়ে দিবে আমাদের। আমরা খুবই কম করব ডিজাইন, বাট কোয়ালিটি ফুল করবো। এই যে দিয়ে দিছে, অনেক সুন্দর দিছে। আমরা এটা থেকে এটা নিব, এটা সুন্দর অনেক, আমরা এটা নিলাম, এসটি না, এখানে এটা নিলাম। তারপর এই যে দেখছেন একই টাইপের ডিজাইন, বাট কালারটা ডিফারেন্ট করে দিছে। তো এটা তো সিমিলার আসবে না, আসবে সিমিলার আসবে না, এগুলো অ্যাপ্রুভ হবে। আমি প্রুফ দেখাবো, প্রুফ ছাড়া আমি কোনো কাজ করি না। এখানে আবার চলে যাব উইক্সে। তো অনেকে শর্ট ভিডিও চান, সেজন্য আমি একটু আজকে উড়াতাড়ি করতেছি, মানে তাড়াতাড়ি যাতে ভিডিওটা শর্ট হয়। লং ভিডিও আছে আমাদের পিএনজি ক্রিয়েশন প্লে লিস্টে রয়েছে, পিএনজি ক্রিয়েশন কিভাবে করতে হয়। এটা থেকে আমার এটা সুন্দর লাগতেছে, এটা নিব, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। ওকে, আমরা এই চারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ফটো রুম সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমাদের, হ্যাঁ, পোস্টে গিয়ে দেখবেন, ইউটিউব চ্যানেল পোস্টে গিয়ে দেখবেন রুল লেখা আছে, আর গ্রুপে জয়েন করে নেবেন। আর যারা যারা 2 ঘন্টার মধ্যে এই কোডটা পেয়ে যাবেন, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা ফটো রুম। প্রতি মাসে আপনি 1500 করে ক্রেডিট পাবেন, 1500টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এখানে প্রুফ দেখাই। এখানে আপনি ফটো রুম কিন্তু কিনতে হয় 300-400 টাকা দিয়ে, কিন্তু এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এই ওয়েতে, মানে এই শর্তটা মানলে। আর এটা প্রাইভেসি মেনটেন করতে হবে, প্রাইভেসিটা মেনটেন করে থাকতে হবে। এখানে দেখেন ইউসেজ, এখানে দেখেন 45টা ইউজ করছি, 1500টা আমার এখনো আছে। এরকম আপনারা 10টা জিমেইল দিয়ে প্রতি মাসে 1500 করে আনতে পারবেন, প্রতিটা জিমেইলে, ঠিক আছে। ওকে, তো শুধু ক্রেডিট আনলে হবে না, আউল ফাউল ডিজাইন করলেও আমাদের হবে না, আমাদের ডিজাইন কোয়ালিটিফুল থাকতে হবে। ওকে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আগে, এই চারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব একসাথে, তারপর আপস্কেল দিয়ে দিব। তো এইভাবে নিশ রিসার্চ করতে হয়, আর এইভাবে এই যে হয়ে গেছে, দেখছেন তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দিয়ে দিব পিএনজি, ঠিক আছে, এই যে। তারপরে এখানে আমরা কি করব, উইনার এটা এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিব, এক্সট্রাক্ট ফাইল দিয়ে এখানে ওকে দিয়ে দিব, তাহলে আমাদের ফাইলগুলো চলে আসছে। এই যে এটা আমরা কাট করে আমরা নিয়ে যাব আমাদের পিএনজি ক্রিয়েশন ইয়েতে, এই যে এসটি এটা দিই, ঠিক আছে। এখন দেখেন আপনি কোয়ালিটি কেমন, কি পরিমাণ কোয়ালিটি দিছে দেখেন। আবার আপস্কেল করার পর আবার আরো কোয়ালিটি ফুল দিবে। হ্যাঁ, আমরা এগুলো থাক, এই যে এখানে দেখেন কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনগুলো দেখেন, একটু জুম করেন, এই যে দেখছেন। এখানে এটা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কত নিখুঁতভাবে নিয়োগ করছে দেখেন, কোয়ালিটি কিন্তু ঠিক আছে। এখন এটা দেখেন, এই যে এই ডিজাইনটা দেখেন, কোয়ালিটিফুল। আরো কোয়ালিটিফুল হবে যখন আপস্কেল করবো, যেমন ধরুন আমরা আপস্কেল করে নিই এখন। আপস্কেল করাটা, আপস্কেলের জন্য আপনারা আপস্কেলার ডাউনলোড দিবেন, বা আপনারা ইতিমধ্যে ইউজ করতেছেন অনেকেই। এটা কিন্তু খুব ভালো একটা আপস্কেলার, আমি ইউজ করি, অনেক দিন ধরে ইউজ করতেছি। এখানে ব্যাচ দিবেন, এখানে দিবেন পিএনজি, এখানে পিএনজি থাকবে মাস্ট। এখানে ব্যাচ আমরা পিএনজি ক্রিয়েশনে গিয়ে কোথায় আমাদের এসটি না, এই যে এসটি, তারপর আমরা চলে যাব এই যে এটা ফটোতে, তারপর আউটপুটও আসবে এই ফোল্ডারে, আমরা আউটপুট এই ফোল্ডারে দিয়ে দিলাম। তারপর 5x দিয়ে দেবো, 6x হবে না, অনেকের পিসি ভালো আছে, 6x হবে। ওকে, আমাদের আপস্কেল দিয়ে দিলাম। তো এইভাবে আমরা পিএনজি রিসার্চ করে ক্রিয়েশন করব। আপনি ভেক্টর করেন, ইচ্ছা মতো করেন প্রতিদিন, কিন্তু পিএনজি একটা লিমিট রাখেন, তাহলে আপনার অ্যাপ্রুভ হবে ভালো, ঠিক আছে। তো যারা যারা ফটো রুমটা ফ্রিতে পেতে চান, অবশ্যই আমাকে নক দিবেন, আর আমাদের রুলটা জানে নেবেন, আপনারা ফ্রিতে পাবেন। আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে ফ্রিতে নেবেন, কিন্তু আপনি পরবর্তীতে এটা কাউকে
দিতে পারবেন না, এটা হলো শর্ত। ধন্যবাদ সবাইকে।